রব্বুল আলামিন বলেন, বান্দারে যতই ক্ষমতা পাওয়ার যা দেখাও না কেন ওটা শুধু দুনিয়ার মধ্যে থাকবে, ওটা দুনিয়ার বাহিরে আনার সুযোগ নাই। আর ওই ক্ষমতাও ততটুকু সময় চলে যেই সময়টুকু তোর মধ্যে রূহ আছে। আমি আল্লাহ হুকুম করেছি তুই চলতেছ, আমি রব হুকুম করেছি তুই বলতেছ, যার কারণে তুই আজকে এত পাওয়ার এত ক্ষমতা দেখাও। আর আমি মালিক যদি একবার বলি কুন ফায়াকুনের মধ্যে সব ধ্বংস হয়ে যায়। দুনিয়ার মধ্যে যতই পাগল হও না কেন, এই পাগল হওয়ার কোনো দাম নাই রে বন্ধু। এই দুনিয়া একদিন তোমাকে আমাকে পাকড়াও করবেই করবে, তোমাকে আখেরাতের দিকে পাঠায় দিবে। তাহলে কিসের এতের পাওয়ার, কিসের এত ক্ষমতা ও বন্ধু? কোনো ক্ষমতা কোনো পাওয়ার দুনিয়ার মধ্যে আল্লাহর সামনে চলে না। এই জন্য রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা লাগাও। যদি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক লাগাইতে পারো, দেখবা গোটা দুনিয়া, গোটা কুল কায়নাত মাখলুকাত রব্বুল আলামিন তোমার গোলাম বানায় দিবে। এই জন্য দুনিয়ার কারো গোলাম হও না, গোলাম হও তো আমার আল্লাহর গোলাম হও। যদি আল্লাহর গোলাম হতে পারো, অবশ্যই বান্দা, অবশ্যই বান্দা, অবশ্যই বান্দা, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবে। শুধু তাই নয়, তোমাকে কঠিন আযাব নার থেকে আমার আল্লাহ বাঁচায় নিবে। এই জন্য রব্বুল আলামিন শিখায় দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন শিখায় দেয় যে আমি রব্বের কাছে মাফ চা, দুনিয়ার কল্যাণ চা, আখিরাতের কল্যাণ চা, পরিশেষে আযাবান নার, কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চা। কারণ জাহান্নামের আগুন এত ভয়ানক, দুনিয়ার আগুন তোমার আমার হাতে লাগলে হাত পুড়ে যায়, অন্য কোনো অঙ্গের সমস্যা হয় না। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত মারাত্মক, বলা হয় এত অন্ধকারাচ্ছন্ন। এ আল্লাহর বান্দা, এই অন্ধকারাচ্ছন্নের মধ্যে যেমন আমাবস্যার রাতের চাইতেও অন্ধকার, আমাবস্যার রাতের মধ্যেও তো একজন আর একজনকে মোটামুটি জাজ করতে পারে, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত অন্ধকার, এই যে বান্দা একের সাথে অন্যে থাকবে তারপর অনুভব করতে পারবে না আমার পাশে একজন লোক আছে। নবী বলে, উম্মতেরা এক সেকেন্ডের জন্য জাহান্নামী হও না, কারণ দুনিয়ার আগুন তোমার এক অঙ্গে লাগলে অন্য অঙ্গ ক্ষতি হয় না, কিন্তু জাহান্নামের আগুন যদি তোমার একটা অঙ্গে লাগিয়া যায়, তোমার কলিজাটা পুড়িয়া ছাই হয়ে বুনা হয়ে যাইবে। এই জন্য খবরদার জাহান্নামে যাওয়ার আগে একটা বার তাফাক্কুর করো, আমার আমল নামার মধ্যে কি পরিমাণে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি রব্বুল আলামিনের কাছে দাঁড়াই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কি গতি গ হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। সাথী না